নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, বারবার পিছনের দিকে তাকায় মক্কা নগরীটা দেখে। আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও আপনি কেন বারবার মক্কার দিকে তাকান? তখন নবীজি বললেন, আবু বকর, এই মক্কা নগরী ছাড়তে আমার মনে চায় না। নবীজি তখন বললেন, মক্কা হাব্বুল বিলাদি ইলাইয়া, এই মক্কা হচ্ছে আমার সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবথেকে পছন্দনীয়, সবথেকে ভালোবাসার জায়গা হচ্ছে আমার মক্কা। আবু বকর, তুমি কি জানো না আমার জন্ম সেই মক্কায়? তুমি কি জানো না আমার কিশোর কৈশোর যৌবন এখানে আমার কেটেছে? তুমি কি জানো না মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, সেখান থেকে আমি কিভাবে চলে আসি? তখন নবীজি বললেন মক্কার দিকে তাকিয়ে, ওহে মক্কা, ওহে মক্কার জমিন, আমার তো মনে চায় না আমি তোকে ছেড়ে চলে যাই, কিন্তু মক্কারে, ওরে মক্কার জমিন, তোর উপরে যারা বসবাস করছে তারা তো আমাকে থাকতে দেয় না, তারা তো আমাকে থাকতে দেয় নাই। আমি বাধ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমি মক্কা থেকে মদিনার দিকে রওনা হলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি গাজীপুরে বসবাস করছেন, এখন হঠাৎ করে যদি আপনাকে ঠেলা ধাক্কা দিয়ে যদি আপনাকে সিলেটে ফেলে দেওয়া হয়, যে তুই চলে যা অন্য কোথাও, তোর এখানে থাকা যাবে না, তাহলে কি আপনাদের কি যাওয়ার মনে চাইবে? যেখানে আপনার দেশ, ওই দেশের প্রতি মায়া মোহাব্বত আছে না নাই? দেখেন, মানুষ সব কিছু বিক্রি করে দেয়, কিন্তু নিজের বাপের বিটা বিক্রি করতে চায় না। কথা বলেন ঠিক না? তো এই বিটার প্রতি মায়া মোহাব্বত আছে না নাই? তাহলে নবীজিও তো মানুষ ছিলেন। কথা বলেন ঠিক না?